27 তারিখ তো ছিল গণেশ পুজো, আর গণেশ পুজোর দিন আমাদের নিমন্ত্রণ ছিল আমাদেরই ঠিক পাশের ঘরের ফ্ল্যাটে। মেয়ে তো সকাল থেকেই ওখানেই ছিল, আজকে সারাদিন বাড়িতে সেরকম খায়ও নি, ওই কাকিমার ঘর থেকেই যা খেয়ে আসছে তাতেই আর কি ওর হয়ে গেছিলো। তাও মেয়েকে পাশে নিয়ে বসিয়েছি যতটা আর কি খাওয়াতে পারি, আর এদিকে বর মা সবাই এদিকে বসেছে। তো চলুন খাওয়া দাওয়া শুরু করি। আর প্রথমে দিয়ে দিয়েছে বেগুন বাহার আর তার সাথে কড়াইশুঁটির কচুরি। আর আমার বেগুন বাহার জানি না কেন এত ভালো লাগে খেতে, ভীষণ পছন্দ করি এই আইটেমটা। তো তার জন্য আমি 2টো বেগুন বাহার প্রথমেই নিয়ে নিয়েছি। তারপর তো ছিল চানা পনির ছিল, তা আলুর দম ছিল। তো এগুলো খাওয়া দাওয়া করছি, আর ওকে একটা পনির দিয়েছি আর লুচিটা দিয়ে সমস্ত কিছু মাখিয়ে ঝাঁকিয়ে খেলো না, পুরো পাতাটাকে ধরে উল্টে ফেলে দিল। তো খালি পাতাটা এবার আমি কি করব, খালি পাতাটা রাখলে তো ওটাকে আবার ফেলে দেবে, তাই জন্য আমি আবার আমার প্লেটের নিচে 2টো পাতাকে জয়েন করে নিয়েছি। তো মা হলে যা আর কি করতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে খেতে বসলে। তো 2টো ওর পাতাটার ওপরে আবার আমার পাতাটা বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছে চাটনি, আর এই চাটনিটা আমি আর আমার মেয়ে দুজনেই খেতে খুব ভালোবাসি। যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে চাটনিটা দুজন মিলে একটুখানি খাবো। আর এখানে মিষ্টিটা দিয়েছে, ব্যাস এরপর ওর বায়না শুরু হয়ে গেছে বাড়ি যাব আর এখানে থাকবে না। তারপর ওর পাপা ওকে একটা লেবু ধরিয়ে দিয়েছে, যাতে লেবুটা নিয়ে একটু বিজি থাকে আর আমরা খাওয়া দাওয়া করতে পারি। তো ও তো কিছুই খেলো না, তো ওর জন্য ওর যেটা খাবার আর কি সেটুকুনি নিয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে এসে খাইয়েছিলাম। আর সব শেষে কিন্তু ছিল আইসক্রিম।